হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিওমেট্রি, অর্থাৎ জিওমেট্রির ত্রিভুজ ট্রায়াঙ্গেল সম্পর্কিত কয়েকটি কন্ডিশন নিয়ে। তো আগের ভিডিওতে আমি ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ, কীভাবে ত্রিভুজ গঠিত হয় তার সম্পর্কে আমি বলেছিলাম। তো আজকের ভিডিওতে কয়েকটি কন্ডিশন নিয়ে যে আলোচনা করব, অর্থাৎ ত্রিভুজ সম্পর্কিত কয়েকটি কন্ডিশন, যেগুলো অঙ্ক করতে গেলে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এই কন্ডিশনগুলো শেখার জন্য, এবং তোমাদের বলবো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখো খাতায়। এই কন্ডিশন কিন্তু একান্ত প্রয়োজন যে কোনো ধরনের অঙ্কের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। অসুবিধা হলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, আমি চেষ্টা করব সেগুলোকে ক্লিয়ার করার। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, কোনো জায়গায় বাদ দিও না, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জ্যামিতি সম্পর্কিত যে কোনো ধরনের অঙ্ক শিখতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা জিনিস দেখা উচিত, এবং তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই তোমরা জানাবে, যাতে আমি চেষ্টা করব সেই অনুসারে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার। ভিডিওগুলোকে অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুর মাধ্যমে, যাতে সহজেই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। তো দেরি না করে শুরু করছি আজকের যে ভিডিওটা, অর্থাৎ জিওমেট্রি পার্ট নাম্বার 8। দেখো, প্রথমে বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির দৈর্ঘ্য সমান হবে। তো এখানের কথা হচ্ছে দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলির দৈর্ঘ্য সমান হবে বলেছে। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, আঁকার মাধ্যমে জিনিসটাকে বোঝাবো। জ্যামিতি কিন্তু করতে গেলে আঁকা কিন্তু মাস্ট। যে কোনো জ্যামিতির অঙ্ক আঁকা যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু যে কোনো অঙ্ক খুব সহজেই তোমরা করতে পারবে। দেখো, তোমাদের জিনিসটাকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছো, অবশ্যই সাথে থেকো। কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরিমাণ সমান হবে। দেখো, এ একটা ত্রিভুজ এবিসি, তিনটি কোণ অর্থাৎ তিনটি কৌণিক বিন্দু, যার দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। এতে এটা হচ্ছে তার বিপরীত কোণ, এই কোণের পরিমাণ সমান হবে। আগের ভিডিওর কন্ডিশনে আমি কিন্তু বলেছিলাম কথাটা, অর্থাৎ এখানে যদি এ বি সমান সমান এসি হয়, তাহলে সেক্ষেত্রে কোণ এবিসি সমান সমান এসিবি পরস্পর সমান হয়ে যাবে, অর্থাৎ বাহু সমান হলে তার সংলগ্ন কোণ দুটিও সমান হয়ে যাবে। এই কন্ডিশনে বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল হিসাবে দেখি, যদি এই কোণটার মান অঙ্কে বলা রয়েছে 100 ডিগ্রি, তাহলে এই কোণ দুটির মান কত হবে? তাহলে সহজেই বলতে পারি, একটা কোণ যদি 100 ডিগ্রি বলা থাকে, আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, অর্থাৎ এ কোণ, বি কোণ আর সি কোণ, এই তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 100কে বিয়োগ করলে থাকবে 80 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যেহেতু সমান, সেহেতু 80 ডিগ্রিকে দুভাগে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 40 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা কোণ দাঁড়াবে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। এইভাবে এই অঙ্কগুলোকে আমরা করতে পারি। এবার দেখো পরের কন্ডিশনে কি বলেছে। বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো এখানে আরও একটা কন্ডিশনে এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ যদি সমান হয়, তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো একই সেম জিনিস, দুটো কোণের পরিমাণ যদি সমান হয়ে যায় যে কোনো ত্রিভুজের, তাহলে তার বাহুগুলোও কিন্তু সমান হয়ে যাবে। সেম কন্ডিশন, অর্থাৎ এখানে বলেছে বাহু সমান হলে কোণ সমান হবে, তাহলে কোণ সমান হলে অবশ্যই বাহু সমান হবে, সেই কন্ডিশনে অঙ্কটা বলেছে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি ত্রিভুজের একটা পাঁচতেমি বাহু আছে, তাহলে এই কোণটা যা হবে, বাকি এই দুটো কোণের মান সমান হয়ে যাবে। অর্থাৎ 180 বিয়োগ করে যেটা পড়ে থাকবে, সেটা এই দুটো কোণের মান সমান হবে। অর্থাৎ সেম দুটো কন্ডিশনে অঙ্কে বলা রয়েছে। অর্থাৎ আমরা সহজেই তাহলে বলতে পারি, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান থাকে, তার সংলগ্ন কোণ দুটি যেমন সমান হবে, তেমনি কোনো ত্রিভুজের আবার দুটি কোণ যদি সমান বলে দেয়, তার সংলগ্ন বাহু দুটিও সমান হয়ে যাবে। এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের একান্ত জানা প্রয়োজন। নেক্সট আমরা দেখো কি বলা আছে। দেখো পরের কন্ডিশনে কি বলেছে।
ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটি পরিমাণের যোগফলের সমান হবে। অর্থাৎ আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজকে বর্ধিত করা হলো, অর্থাৎ এ বি সি, এটা ডি। এ বি সি একটা ত্রিভুজ। দেখো কোনো একটি ত্রিভুজে বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ দিকে বর্ধিত করা হলো, উৎপন্ন যে কোণ উৎপন্ন হয় সেটির যে পরিমাণ হবে, এই যে বর্ধিত করার ফলে যে কোণটা উৎপন্ন হচ্ছে এর পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটি, অন্তস্থ যেটা বিপরীত কোণ থাকবে, অর্থাৎ এই দুটো কোণের পরিমাণের যোগফলের সমান হয়ে যাবে। অর্থাৎ বলতে পারি যে এর মান যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণ দুটির মান যোগফলও 120 ডিগ্রি হতে হবে, এটাই বলেছে। অর্থাৎ এখানে সহজেই বলতে পারি এ সি ডি এর মান যা হবে কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি এর মানের যোগফলের সমান হবে। এবার আমরা এটাকে একটা অঙ্কের মাধ্যমে বোঝাই, বলতে পারি যদি এই কোণটা 100 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কত কত হবে। এবার কথা হচ্ছে এখানে কতগুলি কন্ডিশন হিসাবে কাজ করে, দুটো মানের সমান হতে হবে। তো এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হয়ে যাবে একটা সরল রেখার ওপর পুরো কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে টোটাল কোণটা দাঁড়াবে 180 ডিগ্রি। 180 ডিগ্রির থেকে 100 ডিগ্রি চলে গেলে এর ভেতরে কোণটা পড়ে থাকে 80 ডিগ্রি। তাহলে এই বাকি দুটি কোণের সমষ্টি অবশ্যই 100 ডিগ্রি হতে হবে, কারণ আমরা তো জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার কথা হচ্ছে এই কোণটার এই কোণটা কীভাবে বের করব। এইখানে কিন্তু অঙ্কে একটা কন্ডিশন বলা থাকবে, যে কন্ডিশন এটা বলা থাকতে পারে যে এই বাহু সমান, আবার তিনটে বাহুই সমান, এরকম কন্ডিশন বলা থাকবে, বা যে কোনো একটা কোণ বলে দেওয়া থাকবে। তো আমরা ধরে নিলাম এই বাহুটার সমান। তো যখন যদি বলা থাকে এ বি বাহু সমান সমান এসি বাহু, সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা যদি 80 ডিগ্রি হয়ে যায় তাহলে সমান যদি হয় তাহলে কোণ সংলগ্ন এই বাহু সংলগ্ন কোণ দুটি সমান হয়ে যাবে। তাহলে 80 ডিগ্রি হলে এটাও 80 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 80 হলো 160 ডিগ্রি। তাহলে বাকি যে 20 ডিগ্রি পড়ে থাকলো এটা হচ্ছে উপরের কোণ। দেখো দুটো কোণের যোগফল 100 ডিগ্রি হয়ে যাবে। এইভাবে খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলিকে করতে পারি। দেখো খুব ইজি জিনিস, তোমরা একটু ধৈর্য সহকারে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরে ধরে তোমাদের জিনিসগুলো করাবো এবং প্রত্যেকটা জিনিস তোমাদের করানোর চেষ্টা করবো, প্রত্যেকটা কন্ডিশন থেকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। নেক্সট যেটা বলেছে, একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণের সমষ্টি দুই সমকোণ, যেটা আগেও জেনেছি আমরা, এটা জাস্ট কন্ডিশন হিসাবে তোমাকে লিখে দেওয়া আছে। তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। এবার কথা হচ্ছে 180 ডিগ্রি মানে হচ্ছে দুই সমকোণ। এক সমকোণ মানে আমরা কত বুঝি, এক সমকোণ মানে আমরা বুঝি 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ মানে কত বুঝবো, তাহলে 90 ইন্টু 2 সমান সমান 180 ডিগ্রি। তাহলে সহজেই আমরা এই জিনিসটাকে আমরা জানতে পারি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কন্ডিশন এখানে বলা রয়েছে। নেক্সট বলা রয়েছে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে তিনটি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। তাহলে কি বলা হচ্ছে, কি বুঝতে পারছি এখান থেকে, দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে, একই ক্রমে মানে এই বাহুটাকে এইদিকে বর্ধিত করলাম, এই বাহুটাকে এইদিকে বর্ধিত করলাম, আর এই বাহুটাকে এইদিকে বর্ধিত করলাম, একই ক্রমে বর্ধিত করলাম। বর্ধিত করা হলে এই বর্ধিত করে যে তিনটি বহিকোণ উৎপন্ন হয়, বহিকোণ মানে হচ্ছে এই ত্রিভুজের বহিকোণ এটা, আবার এই ত্রিভুজের বহিকোণ এটা, আবার এই ত্রিভুজের বহিকোণ ওটা, এই যে তিনটে বহিকোণ উৎপন্ন হলো এই বহিকোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। অর্থাৎ আমরা যদি বলি এ বি সি তিনটে ত্রিভুজ, সি ডি ই এফ, তাহলে এখানে কোণ বি এ এফ প্লাস কোণ এ সি ডি প্লাস কোণ সি বি ই,
4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। এক সমকোণ মানে যদি 90 ডিগ্রি হয়, 4 সমকোণ মানে 360 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের যে বহিকোণগুলি বেরোচ্ছে, মানে প্রত্যেকটা বাহুকে যদি একই ক্রমে বর্ধিত করা হয়, তাহলে যে বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে 360 ডিগ্রি। এই কন্ডিশনটা এখানে বলা হয়েছে। আশা করি জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের কন্ডিশনে কি বলা আছে। এবার দেখো পরের কন্ডিশন কি বলেছে। এবিসি ত্রিভুজের এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়, তবে কোণ বিডিসি সমান সমান হাফ ইন্টু কোণ বিএসি কত হবে। তাহলে এটাকে যদি আমি সাধারণত ছবির মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে দেখো ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। এবিসি একটা ত্রিভুজ, আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি। দেখো ছবি অনুসারেও আঁকতে কিন্তু তোমাদের হবে, অনেক পরীক্ষায় কিন্তু তোমাদের এঁকে দেবে, অনেক প্রশ্নে কিন্তু তোমাদের আঁকা থাকবে না, তোমাদের কিন্তু ছবি এই লেখা বুঝে তোমাদের সেই অনুযায়ী ছবি আঁকতে কীভাবে করবা দেখো। দেখো প্রথমে লেখা যখন পড়া স্টার্ট করবা, প্রত্যেকটা পার্টে পার্টে ছবি আঁকার চেষ্টা করো। দেখো এ বি সি ত্রিভুজের এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক অর্থাৎ এ বি সি, তাহলে এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। অন্তঃসমদ্বিখণ্ডক মানে হচ্ছে ভেতরের দিকে, সমদ্বিখণ্ডক দুভাগে ভাগ হচ্ছে, এইভাবে দুভাগে ভাগ হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। এবং এসিবি এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক, এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে বহিঃসমদ্বিখণ্ডক বের করতে গেলে আমাকে এটা একটা দাগ টানতে হবে, এটা তাহলে বহিঃসমদ্বিখণ্ডক মানে বাইরের দিকে, তাহলে বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ এসিই এসিই এর সমদ্বিখণ্ডক, এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, মানে এই দুটো বিন্দু এটা থেকে ছেদ করেছে, বিন্দুতে মিলিত হয়। তাহলে ভালো করে বুঝি, দেখো অন্তঃসমদ্বিখণ্ডক মানে হচ্ছে ভেতর থেকে সমদ্বিখণ্ডিত হয়েছে, আর বহিঃসমদ্বিখণ্ডক মানে হচ্ছে বাইরের থেকে সমদ্বিখণ্ডিত, ত্রিভুজের বাইরের থেকে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে অন্ত মানে ভেতরের দিকে, বহি মানে বাইরের দিকে সমদ্বিখণ্ডিত হয়েছে এবং পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এইটা হচ্ছে এর অরিজিনাল ছবি। তবে কোণ বিডিসি অর্থাৎ বিডিসি এই যে কোণটা, এই কোণটা বিএসি হাফ ইন্টু বিএসি, অর্থাৎ এই কন্ডিশনটা আমাদের ভালো করে বুঝে না তো, এই কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান হবে 30 ডিগ্রি। তাহলে কি কন্ডিশন বোঝালাম ভালো করে বুঝে দেখো। এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক আর এসিই এর এই বহিঃসমদ্বিখণ্ডক, এই ত্রিভুজটার বহিঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা এর কৌণিক বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দুর মান যা হবে তার অর্ধেক হচ্ছে এটা হয়ে যাবে, অর্থাৎ বিডিসি মান হবে সর্বদা হাফ ইন্টু বিএসি। তাহলে কি কি কন্ডিশনগুলো দিচ্ছে সেটাকে তোমাদের ফলো করতে হবে, সেই অনুসারে কিন্তু এটাকে মনে রাখতে হবে। সর্বদা অর্ধেক হয়ে যাবে, তাহলে যখনই অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে শীর্ষবিন্দুর অর্ধেক হবে, একদম সিম্পল কথা। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলা রয়েছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে কন্ডিশনটা কেমন হচ্ছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান করলাম, তো যদি অসমান করি পরস্পর অসমান বলা হয়েছে, অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাণ, অর্থাৎ আমরা যদি ত্রিভুজটা আঁকি কমপ্লিট করি হলে বৃহত্তর বাহুর, এই যে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাণ, বিপরীত যে কোণটা তৈরি হচ্ছে পরিমাণ ক্ষুদ্রতর বাহু, এই যে ক্ষুদ্রতর বাহু বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা, বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে কন্ডিশনটা কি বলা হয়েছে, যে বৃহত্তম বাহুর বিপরীত দিকে যে কোণটা তৈরি হচ্ছে তার পরিমাণ
ক্ষুদ্রতম বাহুর বিপরীত দিকে যে কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তম হবে। দেখো আমরা ছবি দেখেই জিনিসটাকে বুঝতে পারছি এর থেকে এটা কিন্তু সর্বদা বড় হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অঙ্ক করার সময় তোমাদের এই জিনিসগুলোকে বুঝতে গেলে ছবির সাহায্যে কিন্তু বোঝা যায় না, লেখা অনুসারে তোমাদের কিন্তু সেটাকে বুঝতে হবে। তো এই কন্ডিশনটা মনে থাকলে তোমরা কিন্তু সহজেই জিনিসটাকে ধরতে পারবে। যখন বলা হয়েছে যে এ বি বাহু, অর্থাৎ আমি যদি এটাকে নাম দিই এ বি সি, অর্থাৎ বিসি বাহু সর্বাপেক্ষা বড় কার থেকে? এ বি বাহুর থেকে। অর্থাৎ বিসি বাহু বড় কার থেকে? এ বি বাহুর থেকে। এ বি বাহুর থেকে বিসি বাহু বড়। এবার কথা হচ্ছে তখন যদি বড় হয় তাহলে যে কোণটা তৈরি হচ্ছে বাহুর বিপরীত কোণে, বিপরীত কোণ মানে হচ্ছে বিএসি, এই যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটাও বড় হবে কার থেকে? বিসি এর থেকে। এই কোণ থেকে সর্বদা বড় হতে হবে, অর্থাৎ এই কোণের থেকে এটা কোণটা বড় হবে। যেহেতু বৃহত্তম বাহুর বিপরীত দিকে কোণ সর্বদা বড় হয়, আমরা কিন্তু আগের একটা কন্ডিশনে জেনেছি যে বৃহত্তম বাহুর বিপরীত দিকে যে কোণটা থাকবে সেটা সর্বদা বড় হবে, আবার ক্ষুদ্রতম বিপরীত দিকে যে কোণটা থাকবে সেটা সর্বদা ক্ষুদ্রতম হবে। নেক্সট দেখো কন্ডিশনে কি বলা আছে। এবার পরেরটা কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান হলে, অর্থাৎ ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান বলেছে। এই একটা ত্রিভুজ, এর দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান হলে বৃহত্তম কোণটির, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, দুটি কোণ অসমান ধরে নিলাম এ বি সি, দুটি কোণ অসমান। এটা হচ্ছে বৃহত্তম কোণটি, এটা হচ্ছে বড় কোণ আর এটা হচ্ছে ছোট কোণ। অঙ্কে কিন্তু এগুলো উল্লেখ থাকবে। বৃহত্তম কোণটি বিপরীত বাহুর দৈর্ঘ্য, বিপরীত যে বাহুটা এই বৃহত্তম বড় কোণের বিপরীত যে বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণটি বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এখানে সেম কন্ডিশন আগের অঙ্কের মতো বলেছে, অর্থাৎ বড় যে কোণটা থাকবে তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা সর্বাপেক্ষা বড় হতে হবে, আর ছোট যে বাহু কোণ থাকবে তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা সর্বাপেক্ষা ছোট হবে। এই কন্ডিশনটা আবার এখানে বলেছে, অর্থাৎ বাহু বড় হলে কোণও বড় হবে, কোণ ছোট হলে এই বাহু ছোট হলে কোণও ছোট হবে। আবার উল্টো দিক থেকে বলতে গেলে কোণ যদি বড় হয় তার বিপরীত দিকে বাহুও বড় হবে, আর যদি কোণ ছোট হয় তার বিপরীত দিকে বাহুও ছোট হবে। এই দুটোর মাধ্যমে তোমাদের সিম্পলভাবে এটাকে বোঝাতে চেয়েছে। এবার নেক্সট বলেছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তম। তাহলে এই জিনিসটাকে আমি আগেও বুঝিয়েছি, আবারও বলছি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ বি বাহু যোগফল এসি বাহু সর্বদা বড় হবে বিসি বাহুর থেকে। তো এই কন্ডিশনটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে যে কোনো তিনটে রেখা দ্বারা কিন্তু একটা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তখনই সম্ভব তিনটে বাহু যখন যখন ওটাকে ছোট থেকে বড় সাজানো হবে তখন ছোট দুটো বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু অপেক্ষা, তৃতীয় বড় বাহুটা অপেক্ষা বড় হতে হবে, তবেই কিন্তু একটা ত্রিভুজ গঠন করা সম্ভব, না হলে কিন্তু এটা সম্ভব নয়। সেই কন্ডিশনটাই এখানে বলেছে। তো কিছু কিছু জিনিস আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকে সেটাকে লিখে তোমাদের সামনে রেখেছি। তোমরা অবশ্যই জিনিসগুলোকে খাতায় নোট ডাউন করো এবং বোঝার চেষ্টা করো, জিনিসগুলো কিন্তু যে কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তো ত্রিভুজের আরও বহু কন্ডিশন রয়েছে, তো আমি আস্তে আস্তে সেই জিনিসগুলোকে তোমাদের করাবো। তো প্রথমে কি করব, এর পরে যে ভিডিওটা তোমাদের আসবে সেটা হচ্ছে ত্রিভুজের কিছু অঙ্ক নিয়ে। তো যে সমস্ত কন্ডিশন তোমাদের আমি শেখালাম সেই সমস্ত কন্ডিশন দিয়েই সাধারণত অঙ্কগুলো দেব। তোমরা অবশ্যই সেইগুলোকে পরের ভিডিওটা দেখার চেষ্টা করো, সেই জিনিসগুলোকে তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে কিন্তু আমি জ্যামিতির একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে যাব। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো, আমি অল্প অল্প করে জিনিসটা থেকে দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমরা জিনিসটাকে করতে পারবে। তো আজকে কতগুলো কন্ডিশন তোমাদের বললাম সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো, তোমরা সেগুলোকে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে ভীষণ পরিমাণে উপকৃত হবে। নেক্সট পরের ভিডিওতে আমি আবার অঙ্ক করাবো, আরও কিছু কন্ডিশন করাবো। দেখো
একবারে যদি কন্ডিশনগুলো করিয়ে নিই তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি কি করছি, কিছু কন্ডিশন বোঝাচ্ছি, কিছু অঙ্ক করাবো। দেখো পরের ভিডিওতে সেই জিনিসগুলোকে ফলো করো। তো আজ এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।